গাজীপুরের শালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ১.৫ ঘন্টারও বেশি সময় ধরে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুর ২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, নীলফামারীর চিলাহাটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। শালনা ব্রিজের কাছে পৌঁছা মাত্র একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? এই রিলিফ ট্রেন কি বগি উদ্ধারের জন্য এসেছে কিনা? দেখুন, কিছুক্ষণ আগে রেলের যে উদ্ধারকারী টিম তারা এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং এখান থেকে ৪টি বগি, যে দুর্ঘটনা কবলিত বগি আছে, ৪টি বগি রেখে বাকি যে ইঞ্জিন এবং বগি সেগুলো কিন্তু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছেন এবং সেইগুলো উদ্ধার করে হয়েছে। বাকি যে ৪টি বগি এখন ঘটনাস্থলে আছে। যদিও আমরা যেটি জেনেছি যে কোনো ধরনের আহত বা কোনো ধরনের বড় বিপর্যয় হয়নি। ট্রেনটি যে সামনের ৪টি চাকা ছিল এই ক্ষতিগ্রস্ত বগির, সেই ৪টি চাকা লাঞ্ছিত হওয়ার পরেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা রেল কর্তৃপক্ষের মাধ্যমে জেনেছি। আপনাকে বলে রাখি যে এই ট্রেনটি কিন্তু চিলহাটি এক্সপ্রেস এবং সেটি ঢাকাগামী ছিল। ট্রেনটি যখন শালনা ব্রিজের কাছাকাছি এসে পৌঁছে তখনই ৪টি বগি লাঞ্ছিত হয় এবং এখানে যে ট্রেনটি সেটি ৪টি বগি সমেত এখানে কিন্তু আটকে পড়ে। পরবর্তীতে রেল যে উদ্ধারকারী টিম তারা এসে এখান থেকে ইঞ্জিন সহ অন্যান্য বগি সরিয়ে ফেলে এবং এখন শুধুমাত্র যে ৪টি বগি ঘটনাস্থল রয়েছে এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে এবং বেশ কিছু স্টেশনে ট্রেন আটকে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। ফলে যে যাত্রী সেই দুর্ভোগ কিন্তু রয়েছে এবং রেলের যারা উদ্ধারকারী টিম, প্রকৌশল বিভাগ, তারা এখানে এসে সেই যে ৪টি চাকা যেটি লাঞ্ছিত হয়েছিল সেই চাকাগুলো ওঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই ৪টি চাকা ওঠানোর পর এই যে বগি ৪টি এটি এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং ঢাকার সঙ্গে যে রেল যোগাযোগ সেটি পুনঃস্থাপিত হবে বলে তারা আশা করছেন। এবং আমরা রেলের যে স্টেশন মাস্টার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে দুপুর ২:৩০টার কিছু পর এই দুর্ঘটনাটি ঘটেছে, তবে কোনো প্রাণহানি বা কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় হয়নি। শুধুমাত্র ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং এই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীরা কিছুটা দুর্ভোগে রয়েছেন। তবে রেল কর্তৃপক্ষ আশা করছেন যে এই যে ৪টি বগি একটি সরানোর পর তারা যে রেল যোগাযোগ সেটি স্বাভাবিক করতে পারবেন এবং সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এই ছিল গাজীপুরের ট্রেন দুর্ঘটনার সেই সর্বশেষ খবর। চিলাহাটি এক্সপ্রেসের লাইনচ্যুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।